শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম। বুধবার রাত ৮টায় তিনি বলদেব জিউর আখড়া মন্দিরে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি ১৫, ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জ মহানগরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। বুধবার দিবাগত রাত ৮টায় তিনি প্রথমে বলদেব জিউর আখড়া মন্দিরে যান এবং পূজার পরিবেশ ঘুরে দেখেন। এরপর ধারাবাহিকভাবে ১৫, ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের একাধিক পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আয়োজক ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে মঙ্গলবার তিনি নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া পূজা মণ্ডপ ও ১৪ নম্বর ওয়ার্ডের সকল পূজা মণ্ডপে গিয়েছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উল্লেখ করেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব হলেও তাদের সংখ্যালঘু বলে হেয় করা উচিত নয়, কারণ তারাও সমানভাবে বাংলাদেশের নাগরিক। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো এ সম্প্রদায়কে সংখ্যালঘু বলে সম্বোধন করতে পছন্দ করতেন না, এমনকি তার পরিবারও সেটা সমর্থন করত না। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের ধর্ম ও উৎসব স্বাধীনভাবে পালনের অধিকার আছে, তাই উৎসবমুখর পরিবেশে সবাই যেন আনন্দের সঙ্গে পূজা পালন করতে পারে সে আহ্বান জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো প্রয়োজনে তিনি আগের মতো ভবিষ্যতেও পাশে থাকবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, মহানগর বিএনপি সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, সাবেক কোষাধ্যক্ষ সুলাইমান, সাবেক সহ দপ্তর সম্পাদক মনির হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শফিউদ্দিন সোহেল, মহানগর বিএনপি নেতা হাজি তাহির আলী, সুজন মাহমুদ, শহীদ হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হোসেন লিওন, সদর থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আফসার শাওন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। একটাই শুধুমাত্র প্রীতি এবং শুভেচ্ছা জানানো এবং সকলের মঙ্গল কামনা করছি। আপনারা সবাই ভালো থাকেন এবং আমরা যারা মঙ্গলময় জীবন যাপন করতে পারি, আমরা স্রষ্টার দিকে এটাই কামনা করছি। আর বাংলাদেশে আপনারা জানেন যে সবাই আমরা ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, যাই আছে ধর্ম যেখানে আছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু মানবিকতাই আমাদের প্রধান ধর্ম। আমরা সকলেই এক সমাজে বাস করি, যেহেতু সবাই আমরা সবার মঙ্গল কামনা করি এবং সুন্দরভাবে পূজা শেষ হবে এটি আশা রাখি। আর আমাদের এখানে রাজনীতির নেতৃবৃন্দ যারা আছেন সকলে আপনাদের পাশে আছে, ইনশাল্লাহ আপনারা নির্ভয়ে আপনারা সেই দায়িত্ব পালন করতে পারবেন, আশা পূরণ করতে পারবেন। ধন্যবাদ। এখানে যদি গাড়ি নিয়ে বহর নিয়ে আসা হয় তাহলে তো মানুষের আসলে কষ্ট হয়, তো এই শুধু এই জিনিসটা চিন্তা করে নিজেরও আরাম, তাড়াতাড়ি আসলাম, মানুষেরও কষ্টটা দুর্ভোগটা লাঘব হলো এই আর কি। এই জন্য এটা এমপি সাহেবের এটা ছিল যে আমরা আজকে রিক্সা যোগে যাব, এই আর অন্য কোনো কারণ নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।